কেন গো শুনি? খুঁটে খুঁটে দেখতে ইচ্ছে করে। ইট বালি পাথর খুশিয়ে খুশিয়ে দেখতে মন চায় রে। না, কি দেখবে শুনি? ওই তো ছোট মামা বলে না, সবেতেই চৈতন্যের প্রকাশ, জগৎ জননীর লীলার প্রকাশ রে শুধু। কি স্থান মাহাত্ম্য রে নাতি, যত দেখি আমি আমার আশ আর মেটে না। ভারী শ্রীময় লীলাময় সব। যাও তো, এখন কেটে পড়ো। বিজয়া দশমীর বেলা প্রায় পড়ে এলো, এখনই বোধহয় লোকজন আসা শুরু করবে। আচ্ছা, তারা তোমাকে দেখলে কি ভাববে বলো তো? কেন রে নাতি, কি ভাববে তারা? আরে তাদের একটা বিভ্রান্তি হবে না? দেখো, ছোট মামা তাদের কাছে এখন ভগবান। তুমি একজন মেয়ে মানুষ, একজন গৃহ সাধারণ মেয়ে মানুষ, তুমি তার মা। না না না, এতে ছোট মামার মানহানি হবে গো। ঠিকই বলেছিস, আমারও বাপু ভারী দোষ। কোথায় যে কখন কি বলে ফেলি। সেই তো, তোমার এই হাওড়ো স্বভাবটা এখনো গেল না। না, পেটে কোনো কথা নেই, মুখ দিয়ে ফস করে বলে দাও। আচ্ছা, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? যাও, বুড়িকে নিয়ে কুটি বাড়ি পৌঁছে দে। ও নাতি, কি হলো? সে বাপু আমি একাই যেতে পারবো না না, তোমার যা দিশা, যেদিকে মন চাইবে সেদিকে চলে যাবে। যা যা, নিয়ে যা, একদম পিছু ছাড়বি না, বুঝলি? একদম না, যা। আজ্ঞে, চলুন গো মা জননী। হাসছি গো বাজা। নিয়ে যা, নিয়ে যা। আসুন। তোরাও যা, সঙ্গে যা, সঙ্গে যা। আবার কি হল? নিয়ে যা, নিয়ে যা। আসুন। তোরাও যা, সঙ্গে যা, সঙ্গে যা। আবার কি হল? আরে তোর কিসের এত ভয় আমি বুঝি রে নাতি। ভারী ভারী ভগবানের কারবারি হয়েছিস তুই। হ্যাঁ, আরে পাইকিরিতে কিনবি আবার খুচরোতে বিকুবি, এই এই সব তোর আর কারো না। হ্যাঁ, চলো গো বাছা। কি বললি? মাকে বিসর্জন দিতে হবে? কে বলেছে তোকে? আজ্ঞা, আজ তো বিজয় দশমী ଅଛି। তাতে বিসর্জনের কথাটা আসছে কি করে? আজ্ঞা, এটাই তো নিয়ম ଅଛି। বিজয় দশমী দিন ঠাকুর ভাসানো হুଅନ୍ତି। তবে রে ভগবান, আজকে তোরা আবার আবার শঙ্কর বাজে চাউলটা নিয়ে তো আজকে বাবু,
কইছে বাবু মুখ কই কি হয়েছে কি হয়েছে কি বারণ করছো কি কি বলেছি আমি সকাল থেকে আজকে সকাল থেকে আমি কি বলেছি? আজকে বলেছি যে আমার সামনে কেউ মাকে বিসর্জন দেবার কথা বলবে না। হতচ্ছাড়া আমাকে নিয়ম দেখাতে একদম। জগন্নাথ জগন্নাথ দেবকে রানুকাই কৌছি বাবু দিদিমণি মুই চাকরি করি নাই বাবু, মুই চাকরি করি নাই। ওই বরণ ধরে পুরুষ মশাই মুখে বাবুকে কহিবাকে কহিলে মু সে কথা বাবুকে কইছি। এতিরে মোর কোন দোষ আছে বাবু? কি বলে? মোর কি বলেছে? ওই সেজে বাবু আসি মাকে বিদয় ন দিলে মা জেবি কি মতি। আরে হচ্ছেটা কি? হ্যাঁ কি ছেলে মানুষই শুরু করেছো বলো তো? ছেলে মানুষে, হ্যাঁ তাই আমি মাকে বিসর্জন দেব না। হ্যাঁ আমার তো কোনো কোনো অভাব তো নেই। আমি মাকে ঘরে রাখবো না কেন বলতে পারো? কেন আমি ঘরে রাখবো না? আমি নিত্য পুজো করব। হ্যাঁ তাছাড়া মায়ের শুভাগমনে বাড়িতে যে আনন্দের হাট বসেছে আমি সেটা ভেঙে দিয়ে আমি বাড়িতে বিষাদের ছায়া ফেলতে পারবো না। আচ্ছা আচ্ছা এরকম করছো কেন বলো তো? মায়ের পুজো তো বছরকার ব্যাপার, আগে তো কখনো এরকম করতে দেখিনি তোমায়। তুমি কি বোকা নাকি ছোট? কেন কি বলছো বলো? মা চলে গেলে বাবাও চলে যাবেন দক্ষিণেশ্বরে, এটা তো মানো। তা তো যাবেনই, বাবা কি মন্দির ছেড়ে এখানে বসে থাকবেন নাকি? ওসব কথা আমি কিচ্ছু শুনতে চাই না। আমি মাকে বিসর্জন দেব না, ব্যাস। মা যাবে না, মা থাকবে। ভাই মথুর, তোমাকে ঠাকুর মশাই একবার দালানে যেতে বলছেন। কেন? কেন কি গো? তোমার এই পাগলামির কথা তিনি সব শুনেছেন। শোনো বাপু, দর্পণ বিসর্জন হয়ে গেছে, বিসর্জনের গাড়ি টাড়ি ব্যান্ড পার্টি সব তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সিঁদুর সহ সব শেষ। এই ছোট দেখে যা, ভোপাল কি সিদ্ধিটাই খেয়েছে। তা তুমি না বললে তারা তো বেরোতে পারছে না গো। ওই পুরুত মশাই না, পুরুত মশাই, আমি দেখাচ্ছি দাও। শোনো তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি গো, তুমি চুপ করো একটু। মথুর মথুর তুমি শান্ত হও। দিদি দিদি আপনি আপনি দালানে গিয়ে বলে দিন যে আমি মাকে বিসর্জন দেব না, ব্যাস। আর যেমন যেমন পুজো চলছিল ঠিক তেমন তেমন পুজো চলবে। আরেকটা কথা বলে দেবেন, যদি কেউ আমার কথা না শুনে অন্য চেষ্টা করে তাহলে খুনোখুনি পর্যন্ত গড়াবে, আমি বলে দিলাম। ধীরা